নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। জানুন ও শিখুন অনুষ্ঠানে আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। তা দর্শক বন্ধু, লাইভ অনুষ্ঠান মানে আপনারা ফোন করবেন, যতটা সংক্ষেপে আপনাদেরকে সহযোগিতা করা যায় আপনাদের পাশে রইলাম। দর্শক বন্ধু, বেশ কিছুদিন ধরে আপনাদের সামনে অনুষ্ঠান করছি। 2025 একদম শেষ মানে দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। আর কটা দিন বাদেই 2025 শেষ হয়ে যাবে, তারপর আবার নতুন বছর আমাদের জীবনে আসবে। 2025-এ আমাদের জীবনে অনেকের অনেক ক্ষেত্রে শুভ গেছে, অনেকের অনেক ক্ষেত্রে অশুভ গেছে। কেউ কিছু মানুষ হারিয়েছে, কেউ নতুন ব্যক্তি পেয়েছে, কেউ নতুন সম্পর্ক তৈরি হয়েছে, কারো সম্পর্ক ভেঙেছে। বিভিন্ন দিক থেকে ঝড় ঝাপটা সব কিছু ঘটেছে। কিন্তু 2026 ভালো থাকতে হবে। 2026 কেমন যাবে, 2026-এ আমাদের জীবন কেমন হবে, তাই এই নিয়ে আপনাদের সামনে বেশ কিছু অনুষ্ঠান করেছি। সেটা কি করেছি, আপনার রাশি অনুযায়ী আপনার জীবনটাকে আপনি কিভাবে পরিবর্তন করতে চাইছেন, আপনার রাশি অনুযায়ী কি করলে পরে ভালো হবে, ও আপনার রাশি অনুযায়ী যদি রাশিচক্রের ঘরে যদি আপনার কোনোভাবে এরকম ধরনের প্ল্যানেট যদি বসে থাকে, তাহলে আপনি কিভাবে সাবধান থাকবেন, সেই নিয়ে বেশ কিছু অনুষ্ঠান আপনাদের সামনে করা হয়েছে। কি কি রাশি করে দেওয়া হয়েছে, যারা এখন এই মুহূর্তেকালীন অনুষ্ঠান দেখছেন, তাহলে আপনারা আবার পুরনো ভিডিও যেখানে আছে, ইউটিউবে হোক, ফেসবুক পেজে হোক, যে কোনো জায়গায় আপনি ওটা দেখে নিতে পারবেন। মেষ রাশি বলা হয়ে গেছে, বৃষ রাশি বলা হয়ে গেছে, মিথুন রাশি বলা হয়েছে, কর্কট রাশি হয়েছে, সিংহ হয়েছে, কন্যা হয়েছে, তুলা হয়েছে, বৃশ্চিক রাশি পর্যন্ত কমপ্লিট করা হয়ে গেছে। যারা এই রাশির মধ্যে পড়েন অবশ্যই গিয়ে আপনারা পুরনো ভিডিওগুলো গিয়ে দেখে নিতে পারেন। আর আজকে যেটা বলবো সেটা হচ্ছে ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি ও মীন রাশি। এই 4 রাশি জাতক বা জাতিকা আপনাদের জীবনে কি করলে পরে বছরটা আপনাদের জীবনের ক্ষেত্রে অনেকটা শুভ হবে। আর সবার আগে জানতে হবে 2026 আমাদের নিউমারোলজি ক্যালকুলেশনে কি দাঁড়াচ্ছে। 2026-কে যদি আপনি যোগ বিয়োগে যদি ক্যালকুলেশন করেন, তাহলে দাঁড়াবে হচ্ছে 10 সংখ্যার মধ্যে 1 আমাদের জ্যোতিষশাস্ত্র মতে নেওয়া হবে। তাহলে 1 সংখ্যা হচ্ছে আমাদের রবির সংখ্যা। রবি আমাদের জীবনে কি আনে? রবি আমাদের জীবনে আনে হচ্ছে মানব জীবনে, সেটা হচ্ছে মান, সম্মান, যশ, প্রতিষ্ঠা, ফ্রেম, পলিটিক্স, ক্যামেরা, মিডিয়াযুক্ত, চাকরি, এরকম মানে একটা ফ্রেম লেভেল পৌঁছানোর জায়গা আমাদের রবি সেটা দেয়। সেই ক্ষেত্রে আপনার কিন্তু আপনার যেই রাশি হলো, এবার রাশি অনুযায়ী দেখুন, আপনি যদি এই বাকি যে রাশিটা রয়েছে, যেমন বলা হবে ধনু রাশি, তাহলে কি বৃহস্পতির সঙ্গে রবির কানেকশান তৈরি হচ্ছে। মকর হলে পরে শনি রবির কানেকশান তৈরি হচ্ছে। কুম্ভ হলে পরে শনি রবির কানেকশান তৈরি হচ্ছে। মীন হলে পরে সেই বৃহস্পতি রবির কানেকশান তৈরি হচ্ছে। তাহলে আপনার জন্মছকে যদি আপনি কারোর কাছে জন্মছক বিচার করিয়েছেন, দেখিয়েছেন, জানেন আপনার জন্মছকে গ্রহগত দিক থেকে আপনার এই ঘরে এই জিনিসটা অবস্থান করছে, তাহলে আপনার ওই বছরটা কিন্তু সাবধানে থাকার দরকার। কি অবস্থান করলে পরে আপনি সাবধান থাকবেন, বিস্তারিত আলোচনা করবো। তার আগে ফোনে কেউ আছেন? হ্যালো, নমস্কার স্যার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি বারুইপুর। কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে। বলুন, ডেট অফ বার্থ বলুন। 2009 আগস্ট। 6/8/2003। বললাম 2003 9 আগস্ট। 9 আগস্ট। হ্যাঁ। 9/8/2003। সময় দুপুর 3:30। দুপুর 3:30। ধরুন, লাইনে থাকুন। কোথায় জন্ম? ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার জন্ম। আচ্ছা, আপনার জন্মবার তাহলে শনিবার। হ্যাঁ হ্যাঁ। আপনার হচ্ছে ধনু রাশি, ধনু লগ্ন, পূর্বাষা নক্ষত্রে জন্ম, জানা আছে? হ্যাঁ স্যার, এইগুলো জানা আছে। ঠিক আছে, ধনু রাশি, ধনু লগ্ন, আপনি বৃহস্পতির জাতিকা, কিন্তু আপনার বৃহস্পতি দগ্ধ অবস্থায় রয়েছে। বৃহস্পতি যখন দগ্ধ অবস্থা থাকে তখন দেখবেন আপনার শরীর স্বাস্থ্য, বিশেষ করে পেটের কোনো সমস্যা ও গা হাত পা ব্যথা, মার্সেল পেন, এরকম কোনো সমস্যা, ও স্কিনের কোনো সমস্যা দেখবেন, ঘাড়ের এইসব জায়গাগুলো একটু কালচিটে হয়ে যাবা, নাকের এইসব গোড়াগুলো কালচিটে হওয়া, হাতের গাঁটগুলো কালচিটে হয়ে যাবা, কোনাইগুলো কালচিটে হয়ে যাবা, এরকম দেখবেন আপনার স্কিনের কোনো সমস্যা আপনাকে ভোগাবে। তার সঙ্গে উত্তর দেবেন কিন্তু আপনি। হ্যাঁ স্যার, একদম বলছে।
এবারে তার সঙ্গে হচ্ছে আপনার এখানে ধনুরাশি ধনুলগ্ন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে দ্বাদশে বসে রয়েছে কেতু, তৃতীয় বসে রয়েছে মঙ্গল, চতুর্থখালী পঞ্চমখালী ষষ্ঠে বসে রয়েছে রাহু, সপ্তমে বসে রয়েছে শনি, আর অষ্টম ঘরে বসে গেছে রবি শুক্র। এই অষ্টম ঘরে রবি শুক্র বসে থাকার কারণে আপনি কিন্তু আপনার জীবনে অনেক চিন্তা ভাবনা করছেন কিছু একটা জায়গায় এগোনো, কিছু করার, কিছু পজিশানে পৌঁছানো, কিন্তু আপনার প্রত্যেকটা মুহূর্তে দেখবেন সামনে গিয়ে সেই সামনেটা গিয়েই দেখবেন আপনার রাস্তাটা পুরো বন্ধ করে দেয়, হতে কিছুতে দেয় না, সব কিছুতে দেখবেন বাধা সৃষ্টি হয়। আপনার কাছে এক একটা সময় দেখবেন খুব ভালো সময়, ভালো পয়সা, সব কিছু হঠাৎ করে আপনার জীবনে এমন জর্জরিত হয়ে যাবেন আপনি দিশা খুঁজে পাবেন না। হ্যাঁ এরকম স্যার। সমস্যা আপনার কিন্তু জীবনে আসবে, কারণ হচ্ছে আপনার অষ্টম ঘরেই বসে রয়েছে রবি শুক্র দারিদ্র যোগ হয়ে, আর অষ্টম ঘরে শুক্র বসে থাকার কারণে জল রাশির ঘরে বসে থাকার কারণে আপনার শারীরিক দিক থেকেও একটু কমজোর থাকবে। যে কোনো সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু আপনি মানসিক আঘাত পাবেন। এই জায়গাগুলো কিন্তু আপনার জীবনে দেখাচ্ছে। এরপরে হ্যাঁ স্যার ঠিক বলতে আমার একটা একটু শুনতে পেলাম না, আরেকবার বলুন। বলছে আমার একটা প্রশ্ন আছে। বলুন। আমার কি স্যার বিয়ে দেখাশোনা হচ্ছে, স্যার বিয়েটা কি মানে এবছরে হবে নাকি মানে? আপনার বিয়ের দেখাশোনা হচ্ছে, আপনার এই বছরে মানে 2025-এ এই লাস্ট 15 দিনের মধ্যে বিয়ে হওয়ার চিন্তা ভাবনা, তাই তো? হ্যাঁ মানে স্যার এ বছরে না হোক মানে এই সামনে কোনো 2026-এ কি আমার বিয়েটা হবে? আপনাকে একটা কথা বলি, আপনার মাথায় রাখবেন, একটা কথায় আছে যার মাথায় রাখবেন, যেটা হচ্ছে বিয়ের একটা ফুল, সেই ফুল না ফুটলে পরে বিয়ে সহজে হতে চায় না। আপনার জন্মছকে দশা আছে হচ্ছে মহাদশা চন্দ্রের, চন্দ্রের মহাদশার সঙ্গে রাহুর মঙ্গলের অন্তর্দশা চলছে। তার মানে চন্দ্র মঙ্গলের কানেকশান এখন এই মুহূর্তেকালীন যাচ্ছে। তার মানে যেহেতু এই মুহূর্তে এই জায়গায় চন্দ্র মঙ্গলের কানেকশান যাচ্ছে, এটা আপনার কিন্তু বিয়ে হবার কোনো জায়গা রাস্তা দেখাচ্ছে না। এই বিয়ের যোগ আপনার লাগবে 2026 সালে এপ্রিল মাস, 2026 সালে এপ্রিল মাস থেকে নিয়ে 2028 সালের মধ্যে আপনার কিন্তু বিয়ের যোগ লাগছে। ঠিক আছে, বোঝাতে পারলাম আপনাকে? স্যার তাহলে 2028 হয়ে যাবে। 2000 হয়ে যাবে এই কথাটা আমি বলিনি আপনাকে, হয়ে যাবেই আপনাকে এই কথাটা বলিনি, আপনাকে বলছি 2026 সালে এপ্রিল মাসে 22 তারিখে আপনার বিয়ের যোগ লাগছে, 2028 সালে মার্চ মাস পর্যন্ত থাকছে। এবার আপনার 2026-এ প্রথমও হতে পারে, 2027-ও হতে পারে, ও 2028 হতে পারে। এবার আপনি যাকে তাকে তো বিয়ে করবেন না, আপনার একটা পছন্দের ব্যাপার আছে, আর আপনাকেও যে বিয়ে করবে তারও একটা পছন্দের ব্যাপার আছে। হ্যাঁ স্যার সেটা। তাহলে মানে লাগলেই বিয়ের যোগ লাগলেই আপনি বিয়ের পিঁড়িতে বসে যাবেন, তাই তো? না স্যার। আপনার জন্মছকে অষ্টম ঘরে শুক্র বসে রয়েছে, আপনি বিয়ের জন্য লাফাচ্ছেন, অবশ্যই আপনার ক্ষেত্রে ঠিক, আপনার উপযোগ্য বয়স হয়ে গেছে তার জন্য, কিন্তু অষ্টম ঘরে শুক্র রাহু রবিকে নিয়ে বসে থাকার কারণে কিন্তু আপনার দাম্পত্য জীবনে একাধিক সমস্যা আসবে। কি সমস্যা আসবে সেটা হচ্ছে হেলথ, দ্বিতীয় হচ্ছে তৃতীয় কোনো ব্যক্তি আপনার সংসারকে ধ্বংস করবে, চতুর্থ আপনার সংসারের মধ্যে সন্দেহের প্রবণতা তৈরি হবে। এটা কাগজ কলমে লিখে রাখুন, তারপরে আপনি দাম্পত্য জীবনে অশান্তি ভোগ করবেন। ঠিক আছে, আপনি এই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাই দর্শক বন্ধু, আপনাদেরকে যে বিষয় নিয়ে বলছিলাম, যেটা হচ্ছে ধনু রাশি, আজকে বলবো হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা মুহূর্তে বলে দেওয়া হয় রাশিচক্র আমাদের কিন্তু কথা বলে। রাশিচক্র যদি না কথা বলে আপনি প্রপার টাইম আপনি শুভ ফল পাবেন না, প্রপার টাইমে আপনি অশুভ ফল পাবেন না, তার মানে আপনার রাশিচক্র আপনার কথা বলবে। তাই হচ্ছে 2026 সাল নিউমারোলজি ক্যালকুলেশনের সংখ্যায় দাঁড়াচ্ছে 1। বেশ কিছু রাশি বলা হয়েছে, এখন যেটা বলবো সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশি জাতক বা জাতিকা, আপনাদের ক্ষেত্রে যে রাশিচক্র রেয়া আছে সেটা হচ্ছে বৃহস্পতি, মানে হচ্ছে ধনু হচ্ছে বৃহস্পতি। এবার বৃহস্পতি যদি আপনার যদি জন্ম ছকে যদি কোনোভাবেই বৃহস্পতি রবিযুক্ত হয়ে বৃহস্পতি দগ্ধ হয়ে গেছে, তাহলে কিন্তু আপনাদের জীবনে কিন্তু আর্থিক অবনতি হওয়ার একটা সমস্যা দেখা দিচ্ছে 2026 সালে। যদি দেখছেন আপনার জন্মছকে বৃহস্পতি কোনোভাবে দ্বাদশ ঘরে
মঙ্গলযুক্ত অথবা আপনার রবিযুক্ত হয়ে রয়েছে, তাহলেও কিন্তু আপনার জীবনে সমস্যা দেখা দেবে। বৃহস্পতি যদি অষ্টম ঘরে বসে থেকে কোনোভাবে জলরাশির ঘরে বসে রয়েছে, তাহলেও কিন্তু আপনাদের 2026 সমস্যা দেখা দেবে। কিন্তু অন্যান্য জায়গায় যদি দ্বিতীয় বৃহস্পতি বসে থাকে, লগ্নে বৃহস্পতি বসে থাকে, কিংবা সপ্তমে বৃহস্পতি বসে থাকে, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ হবে। কিন্তু যে সমস্যাটা তো দেখুন আপনার আসবে, সমাধান কি, উপায় কি, যে উপায়টা আমি করলে পরে কিছুটা শান্তি পাবো, এটা একমাত্র আমি আপনাদের সামনে প্রত্যেকটা অনুষ্ঠানে দিয়ে থাকি, যাতে আপনারা কিছুটা হলেও শান্তি পান। করবেন কি, 2026 সালে ধনুরাশির জাতক বা জাতিকা মাসের প্রথম বৃহস্পতিবার, 2026 সালে প্রথমেই যে বৃহস্পতিবারটা পাবেন, সেই বৃহস্পতিবারটা নিরামিষ আহার করে, মাছ মাংস ডিম পেঁয়াজ মুসুর ডাল কিচ্ছু না খেয়ে নিরামিষ আহার করে আপনি কোনো ব্রাহ্মণকে, তাকে বস্ত্র, তাকে পেট ভরে খাওয়ানো ও তাকে না সেবা দেওয়া। কারণ হচ্ছে ব্রাহ্মণ হচ্ছে নারায়ণ সেবা বলা হয়। যদি আপনি ব্রাহ্মণকে নারায়ণ সেবা দিতে পারেন বছরের প্রথম বৃহস্পতিবার, তাহলে কিন্তু আপনার গ্রহের যদি কোনো অশুভ থাকে, কিংবা আপনার রবি যখন আপনাদের 2026-এ যে দৃষ্টিটা দেবে, সেই ক্ষেত্রে যেই সমস্যাগুলো আপনাদের জীবনে আসার যাচ্ছে, সেই রাস্তাটা কিন্তু অনেকটা পরিষ্কার হবে। একদিনই করতে হবে, 2026 সালে প্রথম বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবার দিনকে নারায়ণকে সেবা দিন, তার মানে ব্রাহ্মণকে সেবা দিন। যদি আপনার ক্যাপাসিটি ক্ষমতা যদি থাকে, তাহলে আপনি 3খানা ব্রাহ্মণকে দিতে পারেন। যদি আপনার না থাকে, তাহলে আপনি 1খানাকেই দিতে পারেন। যদি আপনার চেনা পরিচয় কেউ নাই, তাহলে করবেন কি, তাহলে যে কোনো একটা মায়ের মন্দিরে, সেখানে মায়ের মন্দির মানে দেবী মন্দির গিয়ে সেখানে যে পুজো দেয়, যেই পুরোহিত আছে, তাকে আপনি বস্ত্র মিষ্টি ফল যা আপনার সামর্থ্য সেটা আপনি তাকে নিবেদন করবেন ও তার সঙ্গে মাকে একটু পুজো দেবেন। এইটুকুনি কাজ আপনারা করুন, দেখবেন আপনাদের জীবনে অনেকটা শুভ হবে। পরের রাশি আসবো, মকর রাশি। তার আগে ফোনে কেউ আছেন। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি কাঁচরাপাড়া থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানবো। আপনার মেয়ে না আপনার নিজের? আমি নিজে। বলুন, ডেট অফ বার্থ বলুন। 11/12/2002। 11/12/2002। সময়? 12:36 দুপুর। 12:36। কোথায় জন্ম? শিয়ালদা। কলকাতা। বুধবার দিন জন্ম? বুধবার দিন জন্ম। আপনার হচ্ছে কুম্ভ রাশি, মীন লগ্ন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেই জন্ম, জানা আছে? হ্যাঁ হ্যাঁ, এটা জানা আছে। আপনাকে একটা কথা বলি, আপনার এখন বর্তমান সময় শনি 7.5 লাস্ট ফেজ চলছে। আচ্ছা, এটা কবে শেষ হবে স্যার? 2027 সালে। 27 মানে প্রথমের দিক না লাস্টের? আপনি, আমার একটা অনুষ্ঠান আছে দেখবেন, ওখানে আপনাদের সব বলে দেওয়া আছে কোন রাশি কত সময় ছাড়ছে, কোন রাশি কত সালে হচ্ছে, সেটা ফলো করবেন, ঠিক আছে? আচ্ছা। এবারে হচ্ছে আপনার জন্ম ছকে কী সমস্যা। আপনার জন্ম ছকের সমস্যা হচ্ছে আপনি মানসিকভাবে টেনশনের মধ্যে রয়েছেন। দ্বিতীয় হচ্ছে আপনি যে কোনো জায়গায় সম্মানের ঘাটতি হচ্ছে, আপনি যে কোনো স্থানে যে কোনো পরিস্থিতিতে আপনি সম্মানের প্রচণ্ড পরিমাণে ঘাটতি হচ্ছে। আপনার মধ্যে কোয়ালিটি রয়েছে, আপনার মধ্যে ট্যালেন্ট রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু আপনি নিজের কোয়ালিটিকে কখনোই নিজে কাজে লাগান না। আপনার কোয়ালিটি, আপনার থেকে কেউ অ্যাডভাইস নিয়ে সে কিন্তু এগিয়ে যাবে, কিন্তু আপনি পিছিয়ে যাবেন। এটা হচ্ছে আপনার সবথেকে বড় দোষ। তৃতীয় কথা হচ্ছে আপনার এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আপনি চিন্তা করছেন কিছু একটা করব, কি করব, কোন দিকে গেলে পরে ভালো হবে। আদৌ চাকরি পাওয়া অবস্থা নেই, নাকি ব্যবসা করব, নাকি ম্যারেড লাইফের জীবনটা আমার কেমন যাবে, এই সমস্যা নিয়ে আপনি মাথার মধ্যে সবসময় দুশ্চিন্তার মধ্যে পড়ে রয়েছেন। এবারে উত্তর দেবেন হ্যাঁ কি না বলবেন? হ্যাঁ 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 হ্যাঁ। এবারে আপনাকে তো এখানে বলবো, যেটা আপনার এই জন্ম ছক যেটা বলছে আপনার ম্যারেড লাইফের পরে, আপনার ম্যারেড লাইফের যেই আপনি এখন বর্তমান যে পরিস্থিতিতে রয়েছেন, বিবাহিত জীবন আপনার অনেকটা সুখের হবে, কারণ আপনার বিবাহিত জীবন যেই জায়গা স্থানে যাবে সেটা আর্থিক উন্নতি পজিশনে পৌঁছবে। স্যার বলছি যে আমার মায়ের শরীর কেমন যাবে আর গভর্নমেন্ট জব আছে কিনা। আপনার জন্ম ছক থেকে আপনার মায়ের শরীর কেমন যাবে, তাই তো? আর গভর্নমেন্ট জব মানে সেন্ট্রালাইজ জব আছে কিনা। সেন্ট্রাল গভর্নমেন্টের জব আছে। আপনি বলছেন সেন্ট্রাল গভর্নমেন্টে কিংবা রাজ্য সরকারের জব আছে কিনা? হ্যাঁ। আপনি এখন আমার টিভির পর্দা ছেড়ে গিয়ে একটা নিউজ চ্যানেলে চলে যান, দেখবেন অনেক এরকম আমরা মতন পড়ে রয়েছে, রাস্তায় মার খাচ্ছে। রাজ্য সরকারের পরিস্থিতি, তাই তো? হ্যাঁ। তাহলে আপনার কোয়ালিটি যেই ট্যালেন্টটা আছে সেটাকে আপনাকে ফোকাস করুন। আপনার রবি কিন্তু গ্রহণযুক্ত হয়ে বসে রয়েছে। কোথায় রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9
নবমে রবি বসে রয়েছে, ভালো জায়গায় রয়েছে, কিন্তু গ্রহণযুক্ত হয়ে রয়েছে, মানে কেতুযুক্ত হয়ে রয়েছে। এই কেতুযুক্ত রবি নবম ঘরে বসে থাকার কারণে আপনি যেই জায়গাটা পৌঁছতে চাইবেন সেই জায়গাটা আপনাকে বারে বারে ঠোকর খেতে হবে, পৌঁছতে আপনি সহজে পারবেন না। আপনি অনেক চেষ্টা করবেন, অনেক কিছু করবেন, কিছুতেই আপনি পৌঁছতে পারবেন না। দ্বিতীয় কথা, আপনার মায়ের কথা বলেছেন, 1 2 3 4 5 পঞ্চম ঘরের চন্দ্র সে বসে রয়েছে দ্বাদশে। আপনার মা চন্দ্র দ্বাদশে বসে থাকার কারণে আপনার মায়ের ক্ষেত্রে বিশেষ করে দেখবেন ব্যথাজনিত কষ্ট ভোগাবে ও পেটের কোনো সমস্যা আপনার মাকে ভোগাবে। এই জায়গাগুলো কিন্তু আপনার কিন্তু হবে। কিন্তু পঞ্চমে বৃহস্পতি বসে রয়েছে, আপনি একটা ভালো কোনো ব্যক্তির সবসময় উপদেশ নেবেন, বয়স্ক কোনো ব্যক্তি, বয়স্ক কোনো মানুষের উপদেশ নেবেন, নিয়ে কোনো ডিসিশান যদি নিতে চান তাহলে আপনি তার উপদেশ নিয়ে এগোবেন, তাহলে কিন্তু আপনার জীবনে অনেকটা শুভ হবে। কারণ পঞ্চম ঘরে আপনার বৃহস্পতি রয়েছে, গুরু জ্ঞানের প্রয়োজন আপনার ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে রয়েছে। এই গুরু জ্ঞানের অভাবের জন্য আপনি কিন্তু কনফিউজ হয়ে থাকবেন, আপনি জীবনের রাস্তা ঠিক করতে পারবেন না, সবসময় দেখবেন দোনোমনো চিন্তাভাবনা আপনার জীবনে থাকবে। আপনি টিভির পর্দা রয়েছেন? হ্যাঁ, আছি। আপনি টিভির পর্দা দেখুন, আপনার হাতের বুড়ো আঙুলের ঠিক এই পাশটায় যে শুক্রের যে স্থানটা, এখানটা দেখুন জাল চিহ্ন হয়ে গেছে। আর কনিষ্ঠ আঙুলটা দেখুন আপনাদের এই আঙুলের থেকে অনেকটা এরকম ফাঁক আছে, এরকম ফাঁক হয়ে গেছে। হ্যাঁ আছে তো? হ্যাঁ। তাহলে আপনাকে এই জায়গাগুলো, যেগুলো জায়গা সতর্ক করলাম, আপনি স্যার আরেকটা কথা বলি। আরেকটাও কথা বলতে গেলে এবারে চেম্বারে যোগাযোগ করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা। ভালো জ্যোতিষ পরামর্শ নিন। আচ্ছা। দর্শক বন্ধু, এবার আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশি জাতক বা জাতিকা সবার আগে বুঝতে হবে আপনাদের কিন্তু শনির জাতক। আপনারা বর্তমান 2025-এ মার্চ মাসে আপনাদের শনি 7.5 ছেড়ে চলে গেছে, আর শনি আর রবির কানেকশান আপনারা পাচ্ছেন 2026 সালে। তাহলে 2026 সালে শনি আর রবি, কেননা যেহেতু আপনারা শনির জাতক আর নিউমেরোলজি ক্যালকুলেশনের বছরটা হচ্ছে রবির, সেই ক্ষেত্রে বলবো আপনারা যারা লোহার সঙ্গে যুক্ত আছেন, মকর রাশির জাতক বা জাতিকা যারা লোহার সঙ্গে যুক্ত আছেন, কোনো গাড়ি চালাচ্ছেন, রাজমিস্ত্রি কাজ করছেন, কোনো কলকারখানায় কাজ করছেন, কোনো বড় একটা ইন্ডাস্ট্রিতে রয়েছেন সেখানে লোহা যুক্ত রয়েছেন, সেই জায়গায় আপনারা কিন্তু একটু সতর্ক থাকবেন। কারণ আপনাদের বডির লোয়ার পার্টে, মানে কোমর থেকে নিচের অংশে কোনো চোট আঘাত লাগা, কেটে যাওয়া, হাড় ভেঙে যাওয়া, এরকম সমস্যা কিন্তু আপনাদেরকে দেখা দেবে। তার সঙ্গে আপনার জন্ম ছকে যদি কোনোভাবে রবি শনি একত্রিত বসে রয়েছে দ্বাদশ ঘরে, রবি শনি লগ্নে বসে রয়েছে, রবি শনি অষ্টম ঘরে বসে রয়েছে, রবি শনি ষষ্ঠ ঘরে বসে রয়েছে, যদি আপনার জন্মছকে থাকে তাহলে তো অবশ্যই 200% আর 1000% আপনাদেরকে বলি আপনারা কিন্তু সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। এর উপায় কি করলে পরে আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ ফল হবে? অবশ্যই বছরের প্রথম শনিবার আপনি যে কোনো বড় ঠাকুরের মন্দির, যেই বড় ঠাকুরের মন্দিরের মধ্যে দক্ষিণাকালী রয়েছে, মানে শনি দেবতার মন্দিরের সঙ্গে দক্ষিণাকালী রয়েছে, আপনি ওই দক্ষিণাকালীকে অপরাজিতা ফুলের মালা, কালো তিল, সর্ষের তেল, ধূপকাঠি, মোমবাতি ও আপনার পছন্দের মিষ্টি, একটা হলুদ রঙের বস্ত্র নিয়ে আপনি পুজো দেবেন ও হলুদ রঙের বস্ত্রটা আপনি ঠাকুরমশাইকে দিয়ে দেবেন, বলবেন আপনি এটা পরবেন। তার সঙ্গে একটা বট পাতা নেবেন, বট পাতার মধ্যে রাম লিখবেন 27 বার, একটা বট পাতার মধ্যে 27 বার লাল কালিতে রাম লিখবেন, লিখে আপনি একটা লাল কাপড়ের মধ্যে ওই বট পাতাটাকে রেখে আপনি আপনার ঘরের আলমারি কোনো একটা জায়গায় রেখে দেবেন। রেখে আপনি প্রত্যেক দিন যখন কর্মস্থানে বেরোচ্ছেন ওইটাকে একবার প্রণাম জানিয়ে বেরোবেন। দেখবেন আপনাদের জীবনে যে মকর রাশি জাতক বা জাতিকা আপনাদের জীবনে যেই জায়গাগুলো সমস্যা আসার, সেই সমস্যার সমাধানের রাস্তা অনেকটা পাবেন, দুর্ঘটনার জায়গা থেকে অনেকটা রিকভারি হবে। দেখুন, যেটা আপনার জন্মছক, আপনার যেটা ঘটার সেটা আপনার ঘটবেই, কেউ আটকাতে পারবে না, পৃথিবীর কেউ আটকাতে পারবে না। কিন্তু জ্যোতিষ কি দিতে পারে? একটা সাধারণ উপায়, একটা প্রতিকার, যাতে আপনার যে সমস্যাটা সেই সমস্যার মাত্রাটাকে কমিয়ে দেওয়া, সেই সমস্যার ঝড়ের মাপটাকে কমিয়ে দেওয়া, তাহলে আপনি সেখান থেকে সমাধানের রাস্তা যাতে পান। এবারে বলবো হচ্ছে কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রেও বলবো সেই হচ্ছে আপনাদের জীবন শনির। কিন্তু কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনাদের বর্তমান সময় শনি 7.5 চলছে, সেটাও আবার লাস্ট ফেজ। আপনাদেরও জন্মছকে সেই কানেকশান রবি শনির, তাহলে আপনার জন্মছকে বিশেষ করে লগ্নে যদি শনি রবি থাকে,
কিংবা দ্বাদশ ঘরে যদি শনি রবি থাকে তাহলে আপনারা কিন্তু সতর্ক থাকবেন। কোথায়? বিশেষ করে আপনাদের পেট, আপনাদের কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনার পেটকে খুব সতর্ক রাখবেন, কারণ পেটে কোনো সমস্যার কারণে আপনার অপারেশন হতে পারে, রক্তপাত হতে পারে, পেটের কাটা ছেঁড়া হতে পারে, এরকম কিন্তু সমস্যা দেখাচ্ছে। তার সঙ্গে যারা কুম্ভ রাশির দ্বাদশ ঘরে রয়েছে তাদের ক্ষেত্রে বলো, বাইক যদি চালান কিংবা গাড়ি ঘোড়া যদি চালান তাহলে একটুখানি সতর্ক থাকবেন, কেন অ্যাক্সিডেন্ট ঘটার যোগ কিন্তু আপনাদের এই সময় রয়েছে। এইখান থেকে উপায় কি, আপনি এখান থেকে বেরোলে পরে কিভাবে আমি বেরোতে পারি, অবশ্যই উপায় আপনাদের দেবো। কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনারা করবেন হচ্ছে 2026 সালে প্রথম মঙ্গলবার, 2026 সালে প্রথম মঙ্গলবার 27খানা বট পাতা নেবেন, 27খানা বট পাতা নেবেন। প্রত্যেক কটা বট পাতাতে একটুখানি সিঁদুর, একটু হলুদ গুঁড়ো, একটু কেশর আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে গুলে নেবেন। গুলে ওই বট পাতার মধ্যে রাম লিখবেন, একটাই বট পাতাটার মধ্যে পুরোটা বড় অক্ষরে আপনি আপনার অনামিক এই রিং ফিঙ্গার দিয়ে আপনি রাম লিখবেন, লিখে ওই পাতাটাকে শোকাবেন। এইভাবে 27খানা পাতার মধ্যে আপনি রাম লিখবেন, লিখে এই মঙ্গলবার লিখবেন, পরের মঙ্গলবার পর্যন্ত আপনার কাছে রাখবেন। রেখে আপনি ওটাকে লাল সুতো দিয়ে একটা মালা বানাবেন, মালিয়ে আপনি যে কোনো হনুমান মন্দিরে গিয়ে আপনার বয়স, সেই বয়স অনুযায়ী আপনি বাদাম পাওয়া যায়, দেখবেন বাদামের খোলা গায়ে থাকে, ওই বাদাম, মুগ ডালের লাড্ডু ও মেটে সিঁদুর ও চামেলির তেল, এই কটা জিনিস নিয়ে আপনি মন্দিরে গিয়ে প্রথম মঙ্গলবার দিনকে কাজটা করবেন, দ্বিতীয় মঙ্গলবার দিনকে গিয়ে আপনি ওটা পুজো দিয়ে আসবেন ও মালাটা আপনি ওখানে হনুমান মন্দিরে দিয়ে আসবেন আর নিজের কথা জানিয়ে আসবেন। দেখবেন আপনাদের জীবনে যেই যেই জায়গাগুলো সমস্যা আসবে সেই সমস্যার সমাধানের রাস্তা অনেকটা পাবেন। এবারে বলবো লাস্ট যেই রাশিটা, 12টা ঘরের মধ্যে 12টা রাশির মধ্যে লাস্ট যে রাশি সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রেও বলবো সেই বৃহস্পতি আর বছর হচ্ছে রবির। তাহলে মীন রাশির বর্তমান সময় শনি 7.5 চলছে, সেটাও আবার সেকেন্ড ফেজ, মানে ফার্স্ট ফেজ পার করে সেকেন্ড ফেজে পড়ে রয়েছে এই বছরে। মীন রাশির জাতক বা জাতিকা এই সময় মানসিক ডিপ্রেশন প্রচণ্ড পরিমাণে আপনাদের জীবনে আসবে, আর্থিক অবনতি আপনাদের জীবনে সমস্যা দেখা দেবে, প্রচণ্ড পরিমাণে চঞ্চল মন মানসিকতা আপনাদের মধ্যে হবে, বিভিন্ন দিক থেকে আপনি পুরো মাথা ঠিক থাকবে না এরকম ধরনের সিচুয়েশান তৈরি হবে। সেই ক্ষেত্রে আপনি করবেন কি করলে পরে আমার জীবনে ভালো হবে, অবশ্যই আপনাকে বলবো 2026 সালে প্রথম বৃহস্পতিবার থেকে শুরু করে প্রতিদিন আপনারা গায়ত্রী মন্ত্র পাঠ করুন। গায়ত্রী মন্ত্র আপনাদের জীবনে সবসময় পাঠ করা খুব প্রয়োজন। মীন রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে প্রত্যেক মাসের প্রথম বৃহস্পতিবার, মানে 2026 সাল যেই পড়বে সেই প্রথম বৃহস্পতিবার পাবেন, ওই বৃহস্পতিবার থেকে শুরু করুন আপনারা গায়ত্রী মন্ত্র পাঠ করা। তার সঙ্গে বাড়িতে যদি মা অথবা বাবা যদি কেউ থাকে, তাদের কাপড়ের কোনো টুকরো, কাপড়ে মায়ের আঁচলের কোনো কাপড়ের টুকরো, বাবার কোনো জামা হোক, সুতো হোক, কোনো কাপড়ের টুকরো নিয়ে আপনি একটা হলুদ কাপড়ে পোটলা বানিয়ে আপনার সঙ্গে রেখে দিন। যদি বাবা মা না থাকে, গত হয়ে থাকে, তাহলে আপনি প্রত্যেক দিন বাবা মায়ের চরণে প্রণাম জানিয়ে আপনাকে কাজে বেরোতে হবে প্রতিদিন। এইটুকুনি যদি আপনারা করতে পারেন তাহলে 2026 সালে আপনাদের জীবনে যেই যেই জায়গাগুলো সমস্যা আসার, যেই যেই জায়গাগুলো আমরা বিপদের সম্মুখীন হবার জায়গা, সেই জায়গা থেকে আপনাকে কি ম্যাজিকের মতন আপনার ঈশ্বর, আপনার বাবা মা, আপনার আশীর্বাদ প্রাপ্য যে জায়গাগুলো আপনি পাবেন, হঠাৎ করে দেখবেন সমস্যার সমাধানের রাস্তা তৈরি হয়ে যাবে। কিন্তু ওই একদিন করলে হবে না, এটা আপনাকে কিন্তু এভরি ডে করতে হবে, তবেই কিন্তু আপনি কাজ পাবেন। আমাদের মানব জীবনে একটা সবথেকে বড় সমস্যা কি জানেন, আমি যখন কিছুটা উপকার পেয়ে যাই না, সেই পরের জিনিসটাকে ভুলে যাই, কোথা থেকে আমি পেলাম, সেই জায়গাটাকে আমি শ্রদ্ধা করা বন্ধ করে দিই। তার জন্য দেখবেন হঠাৎ করে আমাদের জীবনে আবার সমস্যা আসে। আমি যদি ওটা মানে রোটেট করতে থাকি, আমি যদি কন্টিনিউয়াস করতে যদি থাকি, তাহলে কিন্তু আমাদের জীবনে এই সমস্যাগুলো আসে না। তাই আপনাদেরকে যা যা বললাম, যদি যেই যাকে যা যা বলেছি সেই অক্ষরে যদি আপনারা করতে পারেন, অবশ্যই ভালো থাকবেন। দেখুন, অনুষ্ঠান করতে করতে আমারও সময় দেখুন দেখতে দেখতে শেষ হতে গেল, তার মানে অনুষ্ঠান টাইম শেষ, জীবনটাও আমাদের শেষ। এই 25 শুরু হলো, এই শেষ হয়ে যাবে, আপনি আবার নতুন 31 নাইট পার হবে, 2026 শুরু হবে, আপনারা সবাই হইচই করব, দেখতে দেখতে আবার 2026 শেষ হয়ে যাবে। তার মানে সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না।
আপনার যাকে ভালো লাগে, আপনার গ্রহগত দিক থেকে যা যা সমস্যা আছে, যাকে ভালো লাগে আপনি গিয়ে একটু জ্যোতিষ পরামর্শ নিয়ে আপনি অ্যানালাইসিস করে নিয়ে আপনি দশা অন্তর্দশা, শুভ সময়, শুভ দিক, শুভ টাইম, কোন সময় বিয়ে, কোন সময় অশুভ, এই জায়গাগুলো জেনে নিন। জেনে নিয়ে আপনি দেখবেন আপনার রাস্তা পেয়ে যাবেন। যদি মনে করছেন না আমাকে দেখাতে চাইছেন, তাহলে এখানে বুকিং নম্বর যাচ্ছে, নোট করে রেখে দিতে পারেন। আজকে এখানে বিদায় জানাই, তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি পজিটিভ চিন্তা করবেন। তার থেকেও বড় জিনিস হচ্ছে নিজের দেহ আর মন, তাকে সবসময় আনন্দে রাখবেন। নমস্কার।